আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি একটি ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি। আজকের এই রেসিপিটা হচ্ছে আটা দিয়ে এই মজাদার পিঠাগুলো। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও খুবই ভালো। আপনারা এটা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন। এটা খুবই মজা। তাহলে শুরু করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি যে পিঠাটা বানাবো ওই পিঠাটার মিশ্রণটা তৈরি করে নিব। তাই এখানে আমি মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দিলাম। আপনারা এই পিঠাটা ময়দা দিয়েও বানাতে পারবেন, বাট আটাটা দিয়ে বানালে সচরাচর সবার বাসায় থাকে, তাই বানাতে পারবেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি এবং 1 টেবিল চামচ ইস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচের মতোই ইস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জর্দা রং। আপনারা এখানে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিলাম সাদা তেল। এখানে আপনারা রান্না করার জন্য যে তেলটি ইউজ করেন ওইটাই দিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠাটার মূল জিনিসটাই হচ্ছে এই আটার মিশ্রণটা, তাই আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একদম সুন্দরভাবে মতে নিতে হবে। একদমই থামানো যাবে না, তা না হলে ডোটা সুন্দরভাবে হবে না। হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আবারও সুন্দরভাবে এটাকে মতে নিতেছি। দেখতেই পাচ্ছেন ডোটা যতটা সফট এবং সুন্দর হবে, পিঠাগুলো বানাতে ততটাই ইজি হবে এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিছুক্ষণ ধরে এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মটে নেওয়ার পর পুরোপুরি সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে গিয়েছে, কতটা সফট। এখন আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর চলে আসলাম। দেখুন এটা কতটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এটা বানালে একদম সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন আমি আবারও হাত দিয়ে সুন্দরভাবে একদম মতে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মতে নিতে হবে। আর এখন আমি একে একে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা খুবই ইজিলি আপনারা বানাতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কতটা সুন্দরভাবে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ওই আটার ডোটাকে আবারও সুন্দরভাবে এভাবে বেড়ে নিচ্ছি লেচি কেটে নেওয়ার জন্য। আমি যে পরিমাণ পিঠা বানাবো ওই পরিমাণ যাতে সবগুলো আটার ডো বা আটার মিশ্রণটা একই পরিমাণ হয়, তাই আমি এখানে লেচি কেটে নিয়েছি। আপনারা এখানে যে পরিমাণ বানাবেন ওই পরিমাণই করতে পারবেন। এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি এই লেচিগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন আমি এখন এভাবে হাত দিয়ে বেলে বেলে একদম লম্বা করে নিচ্ছি। আপনারাও এভাবে নিবেন। আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে করতে পারবেন। দেখুন এখানে আমি একদম সুন্দরভাবে বেশি চিকনও করিনি এবং বেশি মোটো রাখিনি, এরকম মিডিয়াম মাধ্যমে রেখে আমি এটাকে সুন্দরভাবে করে দিয়েছি। এখন আমি এটাকে একটি কাঠি বা চপস্টিকের মাধ্যমে মাঝখানটা এটাকে এভাবে চ্যাপটে করে দিচ্ছি। আপনাদের কাছে চপস্টিক না থাকলে কাঁটা চামচের সাহায্যে করতে পারবেন। দেখুন এটাকে আমি সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি এটাকে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিলে এই সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন আপনাদের কতটা ইজিলি আমি এই পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এটাকে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে একদম শেপে দিয়ে দিব। এটাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। কতটা যে সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এটাকে সুন্দরভাবে আমি পিঠাটা তৈরি করে নেওয়ার পর আপনারা এই পিঠাটাকে এভাবেও রাখতে পারবেন বা এই আঙ্গুলের সাহায্যে কোনা করে আপনারা এই পিঠাটাকে আরও একটু সৌন্দর্য বাড়িয়ে দিতে পারবেন। আপনাদের কাছে যদি যেভাবে ভালো লাগে ওইভাবে রাখতে পারবেন বা এভাবে গোল করেও রাখতে পারবেন। আপনাদের দেখিয়ে
দেখিয়ে দিলাম আমি এগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো পিঠা কত ইজিলি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে ভাপ দেওয়ার জন্য একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, তার মধ্যে এরকম একটি কাপড় বসিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। আপনাদের আমি পুরোপুরি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এটা কিভাবে আপনারা বানাবেন এবং কিভাবে আপনারা এটাকে করবেন, ভাপ দিবেন। দেখুন ওই শুকনো কাপড়টার মধ্যে আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এটাকে দেখিয়ে দিলাম আমি কিভাবে আপনাদের দিয়ে এখন আমি ঢাকনাটা উপর দিয়ে দিব। আর এই পিঠাটা হতে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগবে এবং এটা সুন্দরভাবে ফুলেও যাবে। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, 7 থেকে 8 মিনিট পর দেখিয়ে দিলাম আপনাদের কতটা সুন্দরভাবে এই এই পিঠাগুলো গোলাপ পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং এগুলো কতটা ফুলে গিয়েছে। এখন পরিবেশন করলাম, দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাসায় কয়েকটা উপকরণ ও এক প্যাকেট নুডলস থাকলেই এই মজাদার পুর ভরা স্ন্যাক্সটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই মজাদার স্ন্যাক্সটা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রথমে এর ডোটা তৈরি করে নিব, তার মেজারমেন্ট কাপে এখানে আমি 1.5 কাপের মতো আটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তারপরে এখানে আমি সাদা তেল ইউজ করেছি প্রায় 1 টেবিল চামচের মতো। রান্নার তেল যে আপনারা রান্না করার সময় যেটা ইউজ করেন ওইটাই করতে পারেন। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এই সুন্দর ডোটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা খুব সাবধানেই করতে হবে। ডোটা যতটা সুন্দর হবে এই স্ন্যাক্সটা বানাতে ততটাই সহজ হবে। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই সুন্দর এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে মতে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মতে নেওয়ার পর এখানে আমি আবারও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে একদম হাত দিয়ে সুন্দরভাবে মতে নিচ্ছি, যাতে এটা যথেষ্ট পরিমাণ সফট করতে হবে। তা না হলে এই ডোটা একদমই ভালো হবে না, একদম স্ন্যাক্সটা বানাতেও সমস্যা হবে। কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে মতে নেওয়ার পর 5 মিনিট আমি রেস্টে রেখে দিব। দেখুন 5 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা বানানোর জন্য সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নুডলসটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর বাকি উপকরণে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি, মরিচ কুচি এবং গাজর কুচি। এখানে আপনারা গাজরটা স্কিপও করতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল ইউজ করেছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন। তারপর তেলটা গরম হতে আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। দেখুন আমি একদম সুন্দরভাবে কালো জিরাটাকে একটু হালকা করে ভেজে নিব। আপনাদের কাছে কালো জিরে না থাকলে এটা আপনারা নাও দিতে পারেন বা তিল থাকলে তিলও ইউজ করতে পারেন। এখানে আমি কালো জিরাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মরিচ কুচি। আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচিটা ইউজ করবেন। এখানে আমি সবগুলো উপকরণই অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে পরিমাণ পুরটা বানাবেন ওই পরিমাণে ব্যবহার করবেন। দেখুন কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর দেখুন একটু লালচে কালার চলে আসাতেই অল্প অল্প পরিমাণে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এখানে আপনাদের আমি আগেই বলেছিলাম যে যে পরিমাণ আপনারা পুরটা বানাবেন ওই পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে দিবেন। এখানে আমি পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি তাই পরিমাণ মতো সবগুলোই দিয়ে দিলাম। দেখুন রসুন এবং আদা বাটাটাকেও আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং লালচে কালার চলে আসতেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম এভাবে আলু কুচি এবং গাজর কুচি। আপনারা গাজর কুচি না থাকলে সিমও ইউজ করতে পারেন বা ভটভটি মানে যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন। দেখুন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি।
দেখুন কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ভাবটা বা একটু সিদ্ধ হতে থাকে বা কষানো হতে থাকে। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আর মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে এখন আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা পরিমাণ মতো দিয়ে দিবেন কম বেশি। আমি এখন সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। আপনারা ভালোভাবে কষিয়ে নিলে আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। আপনারাও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঝোল দিয়ে দিবেন যাতে আলুটা এখন সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে এবং নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন কিছুক্ষণ ধরে আমি এভাবে রেখে দিচ্ছি। এখন আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটা পুরোপুরি পুরটা হতে এখানে হয়ে যাবে। আর যে ভেঙে রাখা নুডলসগুলো ছিল ওই নুডলসগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। এতে নুডলসটা দিতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি এটাকে সুন্দরভাবে এভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেওয়ার পর এগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে শুরু করেছে এবং আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন পুরোপুরি ঝোলটা শুকিয়ে এবং পুরোপুরি মিশ্রণটা শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি এটার কালারটা পুরোপুরি সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি পুরটা তুলে নিব। দেখুন আপনাদের খুবই ইজি প্রসেসে আমি এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাচ্ছি। ঢেলে নিলাম। দেখুন একটি পাশে রেখে দিচ্ছি যাতে কিছুক্ষণ ঠান্ডা হয়। আর যে মিশ্রণটা আমি একদম অপেক্ষা করতে দিয়েছিলাম প্রায় কিছুটা টাইমের জন্য, ওইটাকে আমি এখন দেখুন কতটা সফট হয়েছে আপনারা জাস্ট দেখুন। এভাবে আপনারা পুরটা এবং ডোটাও তৈরি করে নিবেন। এখন হাত দিয়ে ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আপনাদের পুরোপুরি সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা সুন্দরভাবে করেছি। তাই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখুন ওই অল্প ডোটাকে আমি এখন একটু লুটি শেপে গোল করে নিব। অতিরিক্ত গোল করব না, মিডিয়াম করে নিব। তাই একটি এটার সাহায্যে আমি একদম সুন্দরভাবে বেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে বেলে নিচ্ছি আপনাদেরও দেখিয়ে দিব। এখানে আপনাদের আমি খুব ইজি প্রসেসে এটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যাতে এটা বাসায় বা বিভিন্ন অকেশনে বাসায় মেহমান আসলে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এরকম গোল করে নিয়েছি এবং হাতের উপর এভাবে নেওয়ার পর এখন আমি যে পুরটা তৈরি করেছি ওই পুরটা এটার মাঝখানটায় দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে মুড়ে নিব। জাস্ট আপনারা দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে দিলাম। আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি। আর এটা খুব ইজি প্রসেস। আর এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে কারণ এটা আমি তেলে ভেজে নিব। একদম অল্প মুড়ালে এটার থেকে যে ভিতরের পুরটা আসছে ওইটা বের হয়ে যাবে। দেখুন এভাবে সুন্দরভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আপনাদের জাস্ট সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন এটাকে সুন্দরভাবে আমি মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এখন এভাবে গোল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলোকে এভাবে রাখলে ভালো লাগবে না, তাই আমি এখন এটাকে একটু ডিজাইন করে নিব। দেখুন এটা খুবই সহজ, ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্যই আমি এই ডিজাইনটা করেছি। আপনারাও করতে পারেন বা নাও করতে পারেন, আপনারা বাসায় বানালে এভাবেও করে রাখতে পারেন। এখন আমি এটার সাহায্যে এভাবে সুন্দরভাবে চেপে চেপে এর ডিজাইনটা করে নিচ্ছি। জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুবই সহজ। আপনাদের ডিজাইন নিয়েও কোনো মাতানো হবে না। দেন এটাকে আমি এত সহজভাবে এই রেসিপিটা আজকে আপনাদের তৈরি করে দেখিয়েছি। দেখুন হাতে মাত্র 10 থেকে 20 মিনিট সময় থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন এটার ডিজাইনটাও কতটা ইজি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারবেন। আলু দিয়ে বা মাংস নুডলস দিয়ে অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব। দেখুন কতটাই দেখতে আকর্ষণীয় লাগছে। দেখুন আমি এভাবে সবগুলো সুন্দরভাবে বানিয়ে নেওয়ার পর আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি অপেক্ষা করছি। আর এখানে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন তেলগুলো আস্তে আস্তে সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং আমি এটাকে সবগুলো দিয়ে দিব না। এখানে আমি 4টি করে ভেজে নিচ্ছি। আপনাদের প্যানটা বা যে পরিমাণ বড় আপনারা ওই হিসেবে দিয়ে দিতে পারেন। এখানে আমি 4টি দিয়েছি। এখন আমি একে একে সুন্দরভাবে ভেজে নিব। এটার উপরটা ক্রিসপি মুচমুচে হবে আর ভিতরটা ঝাল পুড়ে ভরা, খেতে মাশাআল্লাহ খুবই মজা। দেখুন আমি একদম তুলে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন একটা কালার চলে এসেছে। এটাকে একটু ক্রিসপি করতে সময় লাগবে, তাই আমি এটাকে ভালোভাবে একদম ক্রিসপি করছি। করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। দেখুন এগুলোর এরকম কালার চলে আসলে আপনারা তুলে নেবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরিবেশন করলাম। দেখুন আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়েছি। দেখুন সবগুলো আমি কিভাবে এটা তৈরি করেছি। দেখুন রেসিপিটা দেখতে কতটা এটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদের একটি স্ন্যাক্স ভেঙে দেখাবো কতটা এটা ক্রিস্পি হয়েছে। দেখুন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।